এখন চলে আসি, জাস্ট তুমি এই যে প্রোগ্রামিং নামে এখানে চলে আসবা। আমরা তো কি শিখছি W3 স্কুল থেকে না? জাস্ট আজকে আমি এটা থেকে তোমাদেরকে একটা রিক্যাপ একটা টেনে দিচ্ছি। যেখানে তুমি জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবা, সিলেক্ট করার পর তুমি চাইলে এখান থেকে প্রথম থেকে শুরু করে ফেলতে পারো, যেখানে পড়ে পড়ে জাস্ট এখানে তুমি এই যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, কনস্ট্যান্ট বা ভেরিয়েবল তুমি এভাবে চাইলে ডিক্লেয়ার করে দেখতে পারো। এখানে অনেক সুন্দরভাবে তারা রেখেছে, লেট, ভার, তারপরে তুমি নাম্বার যে ইনিশিয়ালাইজ করতেছো, কিভাবে ডিক্লেয়ার করতেছো, এই যে অ্যাসাইন করতেছো, তারপরে যে ডিক্লেয়ার কাকে বলে, অ্যাসাইন কাকে বলে, এই জিনিসগুলো এখানে তুমি পারবা। বাট এগুলা দেখলে তুমি দেখতে পারবা যে ভার্ব কোথায়, তারপরে জাভাস্ক্রিপ্ট হোস্টিং বলতে কি বোঝায়, এখানে রুলস নেম, যে কি কি নেমে তুমি করতে পারবে না, যে এই যে এভাবে তুমি আগে তুমি ডলার সাইন দিতে পারবে না, যে ভ্যালিড এগুলো দিয়ে করতে পারো, বাট এভাবে তুমি সামনে নাম্বার দিতে পারবে না, এগুলো তুমি জানো না। ঠিক আছে, আমি জানি তুমি এগুলা জানো। সো আজ কালকে আমরা কি শিখাইছি, যে তোমাদেরকে শিখাইছি হলো টাইপ নামে একটা, জাভাস্ক্রিপ্ট টাইপ নামে একটা জিনিস শিখেছি, তাই না, যে অ্যারে। এখন জাভাস্ক্রিপ্ট অ্যারেটা কি আসলে? মনে করো যে এই অ্যারে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ডট মাল্টিপল ভ্যালু ইজ ওয়ান্স, যে তুমি কি করলা, যে কনস্ট্যান্ট 17, 18, 19, 14, যে এটা তোমার এজ, বাট তুমি অ্যারে রেঞ্জ, অ্যারে কিভাবে থাকে, যে এইভাবে একটা করে বক্স বক্স আকারে থাকে, অ্যারে ভাগ ভাগ করা থাকে। So array is a 5 element. Why uses array? Array allowed to the organized to related data and grouping them within a single variable. Suppose you want to store a fruits using a variable, such a process might look like this, যে তুমি তোমার কাছে অনেকগুলা fruits আছে, তুমি এইভাবে যে fruits 1, fruits 2, fruits 3 এইভাবে অরেঞ্জ তুমি রাখতে পারো, যে 1 2 3 এভাবে তুমি রাখতে পারো। Where we have only list a few list, জাস্ট কি তোমার কাছে খুব সামান্য পরিমাণ 3টা ফল আছে বিধায় তুমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছো। বাট হোয়াট ইফ ইউ হ্যাভ এ নিড এ স্টোরেজ 100 ফুট, তুমি যদি মনে করো যে না আমি জাস্ট 3টা রাখছি এখানে, আমি যদি 100টা ফুট এখানে যদি রাখতে চাই, সেক্ষেত্রে কি করবো, তুমি 100টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না তোমাকে। সো এই যে এইভাবে দিতে হবে না, যে ফুডস 3, ফুডস 4, তারপরে দিলা জ্যাক ফ্রুট, ওয়াটার, পাইনঅ্যাপল, তারপরে এইভাবে দিতে হবে। সো কি সার্চ ফর এ কেচ টু ইজিয়ার দ্য সলিউশন টু স্টোর দ্যাম ইন এ অ্যারে, তুমি এই জিনিসটাকে খুব সহজেই তুমি করে ফেলতে পারো কিভাবে, যে একটা সিঙ্গেল নেম দিয়ে জাস্ট তুমি এখানে কমা দিয়ে এভাবে করে দিয়ে করে ফেলতে পারো। সো এটাই হলো অ্যারে। যে ক্রিয়েট অ্যান অ্যারে, তুমি অ্যারে কিভাবে ক্রিয়েট করতে হয় তুমি জানো, যে তুমি নাম্বারস দিয়ে 10 15 কমা দিয়ে দিলে হয়ে গেল, এই যে অ্যারে এলিমেন্ট। সো অ্যারে এক্সাম্পল আছে অনেকগুলো, তুমি চাইলে যে এক্সাম্পল দিতে পারো। এটাকে এমটি অ্যারে বলা হয়, যদি তার মধ্যে কোনো ভ্যালু না থাকে সেটাকে এমটি অ্যারে বলা হয়। আবার অ্যারে অফ দ্য স্ট্রিং, তুমি স্ট্রিং থাকলে স্ট্রিং, তারপরে অ্যারে যে মিক্সড ডাটা টাইপ, এরকম। আমি সবসময় রিকমেন্ডেশন করি যে তুমি যে কোনো একটা টাইপের, এখানে যদি তুমি স্ট্রিং রাখো শুধুমাত্র স্ট্রিং দিবা, আর জাস্ট তুমি যদি এখানে নাম্বার ইয়ে রাখো, আমি এটা তোমাদেরকে রিকমেন্ডেশন করি না। অ্যাক্সেস এলিমেন্ট তুমি কিভাবে রাখে, যেমন এই যে প্রথমে 10 আছে, 30 আছে, 40, 60, 80, জাস্ট এটা 0, এটা 1 ইন্ডেক্স নাম্বারে, যেমন ইন্ডেক্স নাম্বার দেখে নেই কম্পিউটার কি থেকে গণনা শুরু করে, সো এইভাবে তোমার রাখে। বাট নাম্বার 1 ইজ এ ট্রু, এটাকে তোমাকে একটু ভালোভাবে দেখাই দিচ্ছে, তুমি কিভাবে এই যে পুশ করলে অ্যাড হয় কোথায়, তারপরে আনশিফট মারলে কি কোথায় অ্যাড হয়। তো এইভাবে তোমাকে দেখাইছে যে চেঞ্জ এলিমেন্ট, তুমি কিভাবে এলিমেন্টটাকে চেঞ্জ করতে পারো, ইন্ডেক্স ওয়ান তারপরে রিমুভ করতে পারো। সো এখানে তোমাকে যে মেথড গুলো, কন্ট্রাক্ট আছে, ইন্ডেক্স অফ আছে, ফাইন্ড, এ সার্চ ফর ইচ, এগুলো আমরা অবশ্য দেখবো। জাস্ট এখানে আমরা কয়টার সাথে পরিচিত হয়েছি, যে স্প্লাইস, স্পাইস, তারপরে তোমার কি লেখা আছে, যে তোমার এই যে কনক্যাট আছে, তাই না, যে টু, এখানে জয়েন এ টু অর মোর অ্যারে এন্ড রিটার্ন এ রেজাল্ট, যে অনেকগুলো অ্যারেতে তুমি মিলায় একটা রিটার্ন করে ফেলতে পারো। সো এই জিনিসগুলো তুমি জানো। তো এখন আমরা চলে যাব, যে আমরা তো অ্যারে তো করতে পারি, তাই না, অ্যারে লিখতে পারি না আমরা, অ্যারে লিখতে পারি। এবার কি অ্যারে শেষ, আমাদের অ্যারে শেষের পর কি আসছে, যে আমাদের অ্যারে শেষের পর অবজেক্ট। যে আসলে অবজেক্টটা কি, জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা আসলে কি, যে অবজেক্ট কি, যে আমরা কি করছিলাম, যে প্রথমে লিখছিলাম না, যে অ্যারের মাঝখানে একটা নাম্বার দিয়ে দিয়েছিলাম, একটা রেজাল্ট দিয়ে দিয়েছিলাম। অ্যারের মাঝখানে যদি তুমি যদি একটা নাম্বার দিয়ে দাও, একটা যদি এজ দিয়ে দাও, সিঙ্গেল ভ্যালু, তখন কি বোঝা যায় যে ওটা নাম্বার না অ্যাচ, বা তুমি যে এইভাবে এখানে ওপেন করে ফেলে জাভাস্ক্রিপ্ট ফর ব্যাচ, এটা তো করাই আছে এটাতে। যে তুমি এখানে এই যে অ্যারেটা আছে, অ্যারের মাঝখানে কিন্তু এই যে তুমি চাইলে কিভাবে কি করতে পারো না,
যে এখানে লেখা আছে এর মাঝখানে, না অবজেক্টে লেখা আছে, যাক লেখা নেই, আমি লিখে দিই। জাস্ট আমি একবার রিক্যাপ করতেছি, ঠিক আছে? এর থেকে বেশি কিছু করতেছি না, রিক্যাপ, জাস্ট রিক্যাপ মডিউল। মনে করো যে কনস্ট্যান্ট ম্যান দেওয়া আছে, ইকুয়াল দিয়ে তুমি এখানে অ্যারে দিছো, অ্যারে দেওয়ার পর তুমি নেম দিছো কি যে করিম, করিমের বয়স দিছো তুমি 30, সে ম্যারিড কিনা, ম্যারিড বা ট্রু দিলা। জাস্ট তুমি আর আমি তো বুঝতেছি যে না এখানে করিমের এটা নেম, তারপর এটা অ্যাজ, এটা true, এটা মানে ম্যারিড সে কিনা সে। বাট অন্য একজন কি হুট করে সে এখানে বলতে পারবে যে কোনটা অ্যাজ বা কোনটা কি? জাস্ট এখানে বলতে পারে যে তার বাবার নামও করিম হইতে পারে বা তার দাদার নামও করিম হইতে পারে, তাই না? সো এখানে কি অ্যাজ কি, যে তার বয়সটাকে বোঝানো হয়েছে। সো আমরা এখানে জানি যে 30 তার কাছে টাকা হইতে পারে, 30টা স্ত্রীও হইতে পারে। বাট আবার এখানে কি আছে, ট্রু বলতে বোঝায় যে তার অনেকগুলো বিমান থাকতে পারে, সে কোটিপতি বিল গেটস এর মতো থাকতে পারে, ঠিক আছে? বাট সে ডিভোর্সিও হইতে পারে, এরকম একটা প্রশ্ন থাকে। তো তার মানে কি যে এখানে কি নেম গুলোর সাথে যদি একটা করে দেওয়া থাকতো তাহলে তো ভালো হতো না, তাই না? আর এখানে কি অ্যারেটা মিক্সিং হয়ে গেছে না, যেমন নাম্বার আছে, আবার তোমার স্ট্রিং আছে, আবার বুলিয়ান আছে। সো এটা আমি রিকমেন্ডেশন করি। সো তুমি এই সমস্যাটাকে সমাধান করার জন্য কি করবা, যে কনস্ট্যান্ট দিয়ে দিলা তুমি ম্যানস, ম্যানই দিলা, বা এটাকে আমি কি করলাম এখানে কমেন্ট করে রাখলাম, ম্যান দিলা, ম্যান দিয়ে ইকুয়াল দিয়ে তুমি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিলা যে নেম করিম, এজ 30, ম্যারিড কি ট্রু। সো এখন তুমি জিনিসটাকে দেখো যে এখন কি রকম লাগে। যে কোনো কেউ এসে বলতে পারবে না যে এটা কি, এর নেম এটা, এর এই যেটা, এই ম্যারিড এটা ট্রু। দ্যাটস কি, এই জিনিসটা হলো একটা সিঙ্গেল একটা জিনিস, এটাকে অবজেক্ট বলা হয়। যে একটা না একটার ভিতরে, একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে যা কিছু থাকে সবকিছুই তোমার, এখানে সবকিছু তোমার জীবনে যা কিছু আছে সবকিছু এখানে এভরিথিং করা যাবে, যে অ্যাড করা যাবে অবজেক্টের মাঝখানে। তুমি ওই ভিডিওতে দেখো নাই যে জাভা স্ক্রিপ্টে অবজেক্ট বলতে কি, জাভা স্ক্রিপ্ট সবকিছুকে অবজেক্ট মনে করে, বলে নাই শুরুতেই বলে নাই সে। হুম, তো এটা অবজেক্ট। এখন এখানে কি আমরা এটাকে অবজেক্টটাকে ভেরিয়েবল দ্বারা প্রকাশ করছি না, যেমন ম্যান একটা কি, একটা ডিক্লার নেম দ্বারা একটা অবজেক্টটাকে ডিফাইন করছি, মানে কি সেটা ভেরিয়েবল দ্বারা ডিক্লেয়ার করছি না। সো এখন যদি আমি মনে করি যে একটা নেমের মাঝখানে অনেকগুলো অবজেক্ট রাখবো, সেটা কি হবে, অ্যারে হবে না, অবজেক্টের অ্যারে হবে না। হ্যাঁ, এই যে আমি এখানে যদি দেই যে কনস্ট্যান্ট যে স্টুডেন্ট বলে দিলাম, ইকুয়াল দিলাম, এখানে অ্যারে দিলাম, তারপরে এখানে তুমি ব্র্যাকেট দিয়ে, প্রথম ব্র্যাকেট দিয়ে কি দিলা যে নেম এ আর রহমান, তারপরে এজ দিলা 70, 70 দিলাম। তারপরে এখানে কি যে সিঙ্গার কিনা, সিঙ্গার না ম্যারিড দিতে হবে, ম্যারিড দিছে না, ম্যারিড দিয়ে এখানে বললাম যে ফলস দিলাম, না 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 ফলস, ডিভোর্স না, এটা ফলস, সে বিবাহই করেনি, ঠিক আছে? হ্যাঁ, জাস্ট এখান থেকে এটাকে কপি করে নিয়ে আসলাম। না করতে পারে না, আমরা তো মনে করতে পারি, সে হয়তো বা না করতে পারে, বাট আমরা মনে করতে পারি যে সে পারে। So, এটা রিয়েল এক্সাম্পল, এটা বাস্তবে নেওয়ার কোনো দরকার নেই। এখানে এই যে সেমিকোলন দিয়ে দিলাম, বাট দেখো এখানে কি কয়টা অবজেক্ট আসছে, একটা অবজেক্ট এস টি ইউ ডিই এন্ড টি হবে না, হ্যাঁ স্টুডেন্ট। জাস্ট এখানে কি তুমি অবজেক্ট একটা অ্যারের মাঝখানে অনেকগুলো অবজেক্ট আছে, তো সো তুমি এভাবে করতে পারো। তো এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। আর ফাংশন মানে কি, ফাংশন জানোই যে কোনো কিছু ডিক্লেয়ার করাকে এটাকে ফাংশন বলা হয়। যে একটা কাজকে তুমি রিপিটলি ভাবে করে রাখছো, ওই কাজকে তুমি যখন কল করবে তখন চলে আসবে। সো ফাংশন, এগুলো হলো সময় লস করার আমাদের কোনো প্রয়োজন নেই। সো আজকে আমরা শিখবো যে লুপ। লুপ মানে কি বলতো, ঘুরানো না, লুপ
LWP লুপ, লুপ মানে কি? লুপ মানে কি বলো? সার্চ দাও। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ফোন নাই, কম্পিউটার সার্চ দাও। LWP লুপস, মিনিং দিলাম, মিনিং ইন বাংলা। আর অত দূর যাওয়া লাগে কেন? এই যে লুপ, আর লুপ এটা এখানে সে লুপই ধরছে। সো লুপ মানে হলো যে ঘোরানো। যেমন তুমি এখানে কি করলা যে আমি ফর লুপ নামে একটা ফাইল তৈরি করছি, তোমার কাছে কি আছে যে কনস্ট্যান্ট, এখানে দেওয়া আছে যে নাম্বার, নাম্বারস ইকুয়াল টু দিলা, তারপর এখানে দেওয়া আছে যে 10, 15, 20, 30, 40, 50, 90। সো তোমার কাছে এগুলো কয়টা নাম্বার দেওয়া আছে এখানে, তাহলে তুমি নাম্বারের লেন্থ চাইলে কতগুলো নাম্বার আছে তুমি সেটা কনসোল লক করে বের করবে। বাট এখানে যদি কনসোল লক, এই ফোন সাইলেন্ট করে রাখবেন সব। সো এখানে যদি নাম্বারসটাকে বলে দেই, নাম্বারস দেওয়ার পরে এখানে যদি আমি দিয়ে দেই, দিয়ে দিয়ে যদি এখানে আমি কি করি, যে সে আসে না এখনো, কম্পিউটার কি স্লো হয়ে গেল নাকি? টার্মিনাল তো ভালো না। আচ্ছা, এটা আমরা কনসোল লক এখানে দেখ, আমাদের সাথে এই যে ফর লুপস দিয়ে এখানে সেভ করে দিছি, এবার আমরা এখান থেকে লাইভ সার্ভার করে এখানে দেখো সে আসুক। এখানে যদি F12 চাপ দেই, চাপ দেওয়ার পর যদি নিচে চলে আসি, এখানে এই যে কনসোলে চলে যাব, যাওয়ার পরে এখানে একটু রিলোড দিলেই দেখো এখানে কি আসছে যে কনসোল লক করে 7টা অ্যারে দিয়ে দিচ্ছে, যে প্রথমে যে 0 নামে 10 আছে, 1 নামে এত আছে, সবকিছু তোমাকে বলে দিচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসটাই তোমাদেরকে এখানে দেখাতে চাচ্ছি। বাট এখানে আমার সার্ভারটা পোর্টটা কেন যেন একটু কাজ করতেছে না। So, আমি এই জিনিসটা একটু ফিক্স করার ট্রাই করি। ক্লোজ করে দিই, আবার একটু নিয়ে আসি। আচ্ছা, ওইখানেই দেখো কথা, আসুক আসলে, এই যে এবার আসছে, ভদ্র মানুষের মতো এবার চলে আসছে। So, এই জিনিসটা কি করতেছে যে এখানে টার্মিনাল দেখাচ্ছে। এখন তোমার ফর লুপ, যে ফর লুপ কি, যদি আমি এখানে চাপ দেই, যে কি বলবো, নোট দিব, নোট দেওয়ার পরে স্পেস দিব, স্পেস দেওয়ার পর কি দিব, যে আমাদের ফাইলের নামটা যে ফর
loops loops ডট js, তারপরে এন্টার দিবা। দেখো এখানে যে নাম্বার গুলা বলে দিচ্ছে, অ্যারেটার কি আকার বলে দিচ্ছে। বাট ফর লুপ হলো কি, যে একটা লুপ চালানো। যেমন তোমার কাছে একটা টেবিলের, মানে করো যে একটা ছোট একটা পেজ দেওয়া আছে, তুমি তোমার কাছে অনেকগুলো ফল দেওয়া আছে, যেমন কলা দেওয়া আছে, আপেল দেওয়া আছে, আঙ্গুর দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। তো এখন তুমি কি করবা, সবগুলো একবারে মুঠের মধ্যে দিয়ে দিবা? তুমি কি করবা, আস্তে আস্তে করে একটা একটা করে খাবা না? তো প্রথমে তো তোমাকে যেটা উপরে আছে ওইটা খাইতে হবে, তাই না? যে শুরুতে যেটা আছে বা এটা আমি বাদ দিই, তুমি তো একটা একটা করেই খাবা, খাবা না একটা একটা করে? তো এই জন্য কি হবে, যে তো প্রথম তুমি ব্যানানা আছে, তারপরে জ্যাকফ্রুট আছে, তারপরে তোমার পাইনাপল আছে, আঙ্গুর আছে, বা অন্যান্য যা কিছু আছে সব তুমি খাবে। সেইভাবে কি করবে, একটা একটা করে খাবো। সো লুপটা হলো এরকম, যে পুনরাবৃত্তি করা, যে একটা তোমার কাছে যে কয়টা আছে ওই কয়টা খাওয়ার পরেই তো তুমি শেষ করবে, তাই না? সো এই ফর লুপটা হলো এরকম, যে এখানে যদি আমি চালাই, যেমন এখানে কি করব, প্রথমে ফর লুপের লেখার ইন্ট্রোডাকশন হলো যে এফ ওয়ার্ড ফর, ফর কিওয়ার্ডটা ইউজ করব, ইউজ করার পর জাস্ট আমরা একটা ব্র্যাকেট দিব, ব্র্যাকেটের পরে আমরা একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এখানে চাপ দিয়ে দিব। যে এখন কি হলো, যে এই কয়টা হলো তোমার সেন্টেন্স, সেন্টেন্সের পরে এই যে এখানে প্রথম ব্র্যাকেট দেওয়া আছে না, জাস্ট এখানে কি করতে হবে, আমাকে তিনটা জিনিস লিখতে হবে। কয়টা জিনিস লিখতে হবে? তিনটা না, জাস্ট আমি মনে করতেছি যে এই ফর থেকে নাম্বার গুলাকে আমি এখানে চালাবো, একটা একটা করে চালাবো, যে 10 একবার আসবে, 15 একবার আসবে, 20 একবার আসবে, 30 40 50 90 একবার আসবে। সো আমি কি করব, এখানে কনস্ট্যান্ট কনস্ট্যান্ট লিখে দিব, যে আমি তো এখান থেকে নাম্বারস গুলা পাবো, তাই না? নাম্বারস আছে না সব, তার মানে কি প্লুরাল অনেকগুলো আছে। সো আমি যদি এখানে বলে দিই যে নাম্বারের কি সিঙ্গেল কি, এনইএম নাম্বার দিলাম, বা আমি শর্ট করে নাম্বার দিলাম, তারপরে কি হবে, অফ দিব। অফ দেওয়ার পর কি, কোথা থেকে, এই যে নাম্বারসটা আছে না, এই নাম্বারসটাকে আমি ধরবো, NUMB নাম্বারস দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট কি করব, যে এখানে তো এই নাম্বারসটাকে এখানে পাইলাম, নাম তো আমি পাইনি, তাই না? সো কি হয়েছে, যে এই নাম্বারস থেকে এখান থেকে একটা করে সে নাম্বার নিবে, নেওয়ার পরে এখানে চালাবে সে। আমি যদি এখানে লিখি যে কনসোল লগ, তোমার যদি বিশ্বাস না হয়, কনসোল লগ দেওয়ার পর তুমি এখানে কি করো, প্রথম ব্র্যাকেট দিয়ে তুমি এখানে বলে দিলে এনইউএম নাম, নাম্বার দেওয়ার পর এখানে কি করলো, সেমিকোলন দিলা, দেওয়ার পর সেভ করলা। সেভ করার পর যদি এন্টার চাপ দাও, দেখো প্রথমে কিন্তু আমরা এই 4 নম্বর লাইনে কিন্তু এটাকে, যে পুরো অ্যারেটাকে কিন্তু কনসোল লগ করছি, তাই না? তারপরে তুমি দেখো না, এখানে 10 দিচ্ছে, তারপরে 15 20 25 30 90 সবকিছু তোমাকে দেখাইছে না, দেখাইছে না, সবকিছু দেখাইছে। সে ভাগ ভাগ করে সবকিছুই তোমাকে এক্সট্রা একটা একটা করে ভাগ করে দিছে। মনে করো যে তোমার বাসায় গাড়ি আছে, তোমার গ্যারেজে গাড়ি আছে, গাড়িগুলো তুমি বের করবা, তুমি কি সবগুলো একবারে বের করতে পারবা? অত বড় দরজা তোমার আছে? বা অত বড় তো পসিবল না, তো যদি 20টা গাড়ি থাকে একবারে তো বের করা পসিবল না, একটু আগা পিছা হবে, তাই না? সো এই জন্য কি হয়েছে, সে সবগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ভাগ ভাগ করে দিছে, যে একটা একটা। এখন তুমি চাইলে এখানে অন্য কিছু করতে পারো, বাট এই জিনিসটা কি করছে, সে লুপ করে তোমাকে এভাবে পাঠাই দিছে। এখন তুমি এটার নাম্বার হিসেবে করলাম, এবার তুমি আসলা, যে তুমি বলতে পারো যে 1 থেকে তুমি 100 পর্যন্ত লিখলা, বা তুমি 10 থেকে 1 থেকে 10 পর্যন্ত তুমি লিখবা। কিভাবে লিখবা, তখন তো তোমার অ্যারে থাকবে না, তাই না? এখন যে আমরা অ্যারে ব্যবহার করছি, তখন তো তোমার অ্যারে থাকবে না। সেই জিনিসটা লেখার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, যে ফর লিখলা, ফর লেখার পর তুমি প্রথমে ব্র্যাকেট দিবা, ব্র্যাকেটের পর তুমি কি দিবা, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে এন্টার দিলা। এখন তোমাকে এখানে কন্ডিশন বলে দিত, প্রথমে কি করতে হবে, যে তোমাকে এমন একটা ইনিশিয়ালাইজ করে দিবে। ইনিশিয়ালাইজ কি, যে মনে করো যে তোমার কাছে 1 টাকা আছে বা 0 টাকা আছে, বাট আমি বলে দিলাম যে লেট ইকুয়াল টু কি, আই দিলাম, আই দিয়ে কি এখানে ইকুয়াল দিয়ে বলে দিলাম যে তোমার কাছে 0 আছে। 0 থেকে তুমি এখানে একটা কমা দিয়ে দিলা, এরপরে তোমাকে কি দিতে হবে, একটা কন্ডিশন দিতে হবে, যে আসলে সে তো চলতেই পারে, সে তো সারা জীবনও চলতে পারে, তাই না? সো শর্তটা তো মানলে তো সারা জীবন চলতে পারে, সে কখন থামবে? কন্ডিশনটা যখন সে মানে ফিল আপ হয়ে যাবে, বা কন্ডিশনের বাইরে যখন চলে যাবে, তখন সে থেমে যাবে, ঠিক আছে? ফর লুপের হলো এটাই কারণ। যখন সে একটা কন্ডিশন তুমি দিবা, তুমি বলবা যে উম, তুমি তুমি এখানে কি স্যার না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়ায় থাকবা। সো তার মানে কি, তোমাকে আমি একটা কন্ডিশন দিছি, স্যার যখন চলে আসবে তখন তুমি কি বসে পড়বা। তার মানে কি, যে তুমি কন্ডিশনটা শেষ হয়ে গেছে, তুমি বসে পড়তেছো। যেমন এটাও বলতে পারো, যে এ যুগে অনেক মানুষ থাকে না, যে ছোট ক্লাসে তুমি পড়াচ্ছ না, তোমাকে বললো যে এই তুই 10 বার কান ধরে উঠবস কর,
অনেক বুদ্ধি পোলাপান আছে না, তারা কি করে যাতে মানে খুব চালাক, তারা এই যে কান ধরে না, এখানে ধরে বসে অভ্যাস করে, তাই না? সে কি তারা কান ধরে না, কান নিচে ধরে, চালাক মানুষ তারা, কি বসে অভ্যাস করে। আবার অনেকে আছে যে অল্প করে ধরে, খুব তাড়াতাড়ি বসে, খুব তাড়াতাড়ি ওঠে। সেই জিনিসটা যে সে 10 বার, তুমি যখন একবার আসলা, একবার তুমি যখন উঠলা এবং বসলা, তখন কি একবার কাউন্ট হলো না? আবার তুমি বসলা, এইভাবে সার্কেল পূরণ হয় না? সার্কেল পূরণ হচ্ছে না। সো এই জিনিসটা হচ্ছে লুপটা হয়েছে এইরকম একটা সার্কেল। সো কন্ডিশনে যখন বলবো যে তুমি এই রাউন্ড একটা ভুল করলে, দেখা যায় যে ডিফেন্সে ট্রেনিং সেন্টারে তুমি যদি কোনো কিছু ভুল করো বা তার তোমার যদি ফল্ট পায়, বলবে যে এই টায়ার ঘাড়ে নিয়ে তুই এই রাউন্ড কয় রাউন্ড দিয়া, 6 রাউন্ড দিয়া। তার মানে কি, প্রথমবার সে যখন এই ফিল্ডটাকে 1 রাউন্ড দিয়ে আসলো, তখন কি 1 রাউন্ড হয়ে গেল। আবার যখন দিল তখন 2 রাউন্ড, আবার যখন দিল 3, আবার যখন দিল 4, 5, 6, যেই 6 দিয়ে দিল তার মানে কি, তখন সে বসে পড়লো। তার মানে কি, তার শর্তটা সে পুরো আসলো। এখন সে যদি মনে করে, আমি এখানে তাকে একটা শর্ত দিই যে i ইকুয়াল টু, যেখানে আমি এখানে বলছি যে ডিফাইন করেছি i ইকুয়াল টু 0, তাহলে কি সে 0 থেকে শুরু করবে না? প্রথমবার কি 0 থেকে শুরু করবে না? সো 0। এরপর আমি বললাম কি যে i ইকুয়াল টু গ্রেটার দেন চিহ্ন কত, যে বলে দিলাম যে তুমি 5 বার ঘুরবা। সো 5 বার ঘোরার পরে, এখন তুমি যদি মনে না করো যে তুমি প্রথমবার ঘুরে আসলা, ঘুরে এসে তুমি খেয়াল করো না যে যে তুমি কয়বার ঘুরছো, যদি না গোনো, তুমি কি জানতে পারবা যে আসলে তুমি কয়বার ঘুরছো? তুমি যদি মনেই না করো যে তুমি একবার ঘুরে আসলা, এটা তুমি কাউন্ট করলা না, তার মানে কি তুমি সারা জীবনও শেষ করতে পারবা? শেষ করতে পারবে না, তাই না? সো তোমাকে কি করতে হবে, মনে রাখতে হবে। সো আমরা জানি না যে কোনো কিছু i এর সাথে যদি 2টা প্লাস দিই, তার মানে কি এই স্টেজটাকে যোগ করে দেওয়া। যেমন লেট ইকুয়াল টু i ইকুয়াল টু 0 ইকুয়াল টু i ইকুয়াল টু i প্লাস 1। এখানে কি করছে এখানে? ও, তারপর এখানে কি করলাম যে কনসোল ডট লগ কি দিলাম, i। সো আমাদের এখানে কেন এরর দিচ্ছে, জাস্ট আমি এটা একটু দেখি। সে কি, আচ্ছা, সে কি আবার পাগল হয়ে গেল নাকি? জাস্ট এখানে যদি রান করে দেখি কি হয়েছে, কোনো কিছু কি ভুল করছে নাকি? যদি এখানে যাই, যে ফর লুপ তো এখানে তো দেওয়া আছে, তো একটু খেয়াল করি যে আসলে কি কোথাও ভুল করছি নাকি আমি। না, ও আচ্ছা 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 আচ্ছা, আমরা জাস্ট একটা জায়গায় ভুল করছি, যে এখানে কমা দিয়ে ফেলছি। জাস্ট আমাদের এখানে কি হবে, যে সেমিকোলন হবে। সো এই জন্য সে কমপ্লেন করা শুরু করছে, বুঝছো? দেখছো, একটা সেমিকোলনের জন্য সে কমপ্লেন করে। যে এটা জায়গা, তুমি যদি সেমিকোলনের জায়গায় তুমি যদি কমা দিয়ে দাও, অথবা কোলনের জায়গায় তুমি যদি কমা দিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু সে কমপ্লেন করবে। ঠিক আছে, যে সিনট্যাক্স ইরর, যে লিখতে ভুল করছি আমরা, তাই না? যেখানে দাড়ির প্রয়োজন সেখানে দাড়ি দিতে হবে, যেখানে সেমিকোলনের প্রয়োজন সেখানে সেমিকোলন দিতে হবে। জাস্ট এখানে সেমিকোলন দিলাম, আমি এখানে রান করলাম নোট, তারপর কি লিখবো, যে ফর লুপ, লুপ ফর লুপ লুপস দিলাম, লুপস দেওয়ার পর ডট জেএস। জাস্ট এখানে যদি রান করি, ও, এটা মানে ভুল লিখছি। এই যে এটা গ্রেটার দেন ছিল, এটা গ্রেটার দেন না, এটা গ্রেটার দেন না লেস দেন, হ্যাঁ, এটা লেস দেন, সরি। যে এটা কি 5 হলো মানে 5 এর i এর সংখ্যা যদি শূন্য হয়, তাহলে কি এটা 5, মানে 5 এর বড় হইতে হবে। i তো ছোট, তাই না? 5 সমান যখন হবে তখন সে বুঝতে পারবে। জাস্ট এখানে দিলাম যে আমি তো আগে ছোট করে দিছি, তার মানে শর্ত সে মেনে নিছে। দেখো এখানে কি করছে, যে 0 থেকে শুরু করছে, 1 থেকে 4 পর্যন্ত। এখন তুমি যদি গোনো, সে কিন্তু 0 থেকেই, কারণ প্রথমে আমি স্টেটটাকে দিয়েছি 0, 0, 1, 2, 3, 4, 5, 5টা সংখ্যা ডিফাইন করছে। তো এইভাবে তুমি যদি এখানে বলে দাও যে 1 দিয়ে দাও, তাহলে সে কি করবে, যে 5 পর্যন্ত দিবে। সে এখানে দেওয়ার পরে সে কি করবে, হ্যাঁ, 5 পর্যন্ত দিবে না। 5 দিলে কি হবে, সে শর্তটাই মেনে যাচ্ছে, বাট 5 তো ইকুয়াল তো হইলে হবে না, তার থেকে কি হইতে হবে, যে ছোট হইতে হবে।
সো এখানে যদি একটা ইকুয়াল দিয়ে দেই সেক্ষেত্রে কি হবে, এখন সে 5 পর্যন্ত দেবে। যদি আমি এখানে দিয়ে দেই এখন কিন্তু 5 পর্যন্ত আসবে। অথবা আমি যদি 0 থেকে শুরু করি তাহলে বলবো যে 0 থেকে শুরু করলে কত, 0 থেকে 5 পর্যন্ত দিয়ে দিবে সে এখন। তাহলে কি 6টা সংখ্যা চলে আসবে, যেমন 1 2 3 4 5 6। সেটা ডিপেন্ড করবে কি কার উপরে, তোমার এখানের উপর। এখন যদি তোমাকে আমি একটু একটু ভেঙে দেখাই বা এটা যদি একটু মানে মোড়ায়া প্যাকেট খুলে যদি আমি তোমাকে দেখাই, তুমি এখানে দেখতে পারবে। আমি কি প্রথমে কি লিখছিলাম, যে ফর কিওয়ার্ড লিখছিলাম, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিছিলাম, ব্র্যাকেট দেওয়ার পর কি একটা কার্লি ব্র্যাকেট দিয়ে দিছিলাম। প্রথমে কি দিছি, এই যে ইনিশিয়ালাইজ এক্সপ্রেশন, তারপরে কি দিছি, যে ইনিশিয়ালাইজ একটা ভ্যালু দিছি, যে এটা কি ইনিশিয়ালাইজ ভ্যালু না, এই যে লেট ইকুয়াল টু 0 বা 1, প্রথম অবস্থায় তাকে ধরে দিছি, যে আমি মনে করে দিছি তুমি মনে করো তুমি 1 বা তুমি 0, তুমি প্রথম থেকে শুরু করতেছো তার মানে তুমি 0। তোমরা চাইলে 2 3 দিতে পারো, দিলে আরো কমে যাবে সে লুপগুলা। তারপরে কি বলে দিছি, আমি কন্ডিশন বলে দিছি। এখানে কি কন্ডিশন বলে দিছি, যে i এর মান যখন 5 এবং 5 এর থেকে বেশি, মনে করো যে 5 এর থেকে যখন বেশি হবে বা কম হোক, বেশি হবে। আচ্ছা আমি বলি আগে, এখানে কি 5 এর থেকে, এখন কি 5 এর থেকে কম আছে না, এর মান যখন 5 এর থেকে বেশি হয়ে যাবে, যে 5 এখানে 5 দিছি না আমি, 5 এর থেকে যখন বেশি হয়ে যাবে তখন সে কি করবে, সে কন্ডিশনটা আর মানবে না। তাই না, ছোট আছে না, তার মানে কি যখন সে ট্রু আছে, যখন সে এটা 6 হয়ে যাবে তখন কি সেটা মানবে, ইকুয়াল হবে, ইকুয়াল ইকুয়াল ট্রু হবে, তার মানে কি তখন সেটা ফলস হয়ে যাবে। সো এই কন্ডিশনটা কখন পর্যন্ত চলবে, যে 0 থেকে 5 পর্যন্ত চলবে, বাট 6 হইলে কিন্তু সে চলবে না, সে কন্ডিশনটা মানবে না। এখন কন্ডিশন মানার এটা শর্ত, যে এই শর্ত মানতেছে না। তারপরে কি আছে, এখানে i equal to 1 1 প্লাস দেওয়া আছে, তার মানে কি যখন এই লাইনটা একবার চলবে তার মানে কি 1 সে এখানে স্ট্রেট ধরে রাখবে। আবার যখন এটা রিপিট হয়ে যখন আবার এখানে চলে আসবে তখন কি হয়ে যাবে, যে এটাকে কি করবে, যে 2 ধরবে, 1 ধরবে, সে তখন এটাকে আবার 1 এর সাথে এক যোগ করে ফেলবে। সে কি করবে, সে এক যোগ করে ফেলবে। যদি এটা তোমাদের বিশ্বাস না হয়, এখানে আমি চাপ দেওয়ার পরে কি এখানে যে রেড কালার চলে আসছে না, তো আমি এখানে রেড কালার এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পর যদি আমি এখানে চলে যাই, চলে যাওয়ার পর যদি ডিবাগিং এ চলে যাই, এখানে সে কি করছে আবার রান এন্ড ডিবাগে চাপ দিব, তারপর আমি এখান থেকে নোড.জেএস কে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখন দেখো কি সে কিন্তু প্রথমে চলে আসছে, তাই না, এখন কিন্তু আমার কোনো কিছু মানে কনসোল করে নাই। সে প্রথম অবস্থায় কি করছে, i equal to সে কি ধরছে, 0 ধরছে। এখানে যদি যায় তাহলে কি এখানে 0, তার মানে কি এই শর্তটা মিলছে, তাই না, এই শর্ত কি পার হয়ে গেছে, এই শর্তর নিচে আছে না সে। সো এখন যদি আমি এখানে যাই, যাওয়ার পরে এখানে কি 0, আমি যদি বলে যাই তুমি চলো একবার চলে আসো, তার মানে কি সে প্রথমে 0 রিটার্ন করে দিছে। 0 রিটার্ন করে দেওয়ার পর যদি আমি i এর এখানে চলে যাই তখন কি সে 1 হয়ে আসছে না, উপরে দেখো i এর উপরে হবার ফলে কি 1 চলে আসছে না। সো এখানে যদি যাই তখনও কিন্তু সে শর্ত মানে কি ট্রু হয়েছে, যে এর থেকে এটা ছোট, ছোট না, 5 এর থেকে কি 1 ছোট না। সো তার মানে সে এক্সিকিউট হবে। এক্সিকিউট হওয়ার পর যখন i এর এখানে চলে যাব তখন কিন্তু 1। আমি যদি বলি যে আবার তুমি এক্সিকিউট হও একবার, সে কি করতেছে, এবার কি 0 এর পর 1 আসছে, তাই না। সো 0 এর পর 1 আসার পর যদি i এর উপর যদি চাপ দিই, এখানে দেখো কি আসছে, 2 আসছে। তার মানে কি সে প্রথমবার হয়ে গেছে, দ্বিতীয়বারও হয়ে গেছে। এবার কি আসছে, সে 2 আসছে, 2 আসার পর এবার যদি i এর এখানে যাই, কি 5 এর থেকে 2 কি ছোট না বড়, ছোট, তার মানে কি সে শর্ত মানতেছে, শর্ত নিচে আছে। তো এখানে যদি যাই, i এর এখানে যাই, সেখানে কি 2, 2 এর পর যদি আবার বলি যে না তুমি আবার এক লাইন চলো, চলার পর সে কি করতেছে, যদি লেটের i এর এখানে চলে যায়, দেখে এখানে কি 3 হয়ে গেছে না, জাস্ট একটা করে বাড়তেছে না, বাড়ার পর কি হচ্ছে, এখানে কি 3, 3 হলে এখানে 3 চলে আসতেছে, বাট এই i প্লাস এর এখানে কি আসতেছে, সে 3। আবার একবার চালাইতে বললাম, সে কি করে এখানে 3 কে সে রিটার্ন করে দিল কনসোল লগ। মানে জাস্ট আমি এই লাইনের উপর ব্রেক করে রাখছি,
যে আমি যখন চাপ দিব না যে না তুমি আরেকবার রিস্টার্ট হও চালু হও, সে চলবে না কিন্তু, ঠিক আছে? সো এখান থেকে এক্সিকিউট হচ্ছে, হওয়ার পর আমি কি করলাম যে 3 হয়ে গেছে, জাস্ট এখানে চাপ দিলে 3, এখানে এখানে চাপ দিলে 4। তার মানে কি যে 0 থেকে শুরু করছি দেখে 4। এখানে যদি আমি চাপ দেই যে 4, এখানে 4 দিলেও 4, যে 5 আর 4 কি 5 বড় না 4 বড়? সো 5 তার মানে আমাদের শর্ত মানতেছে। এইখানে কি হয়েছে, i equal to কি বলছে যে 4। i 1 প্লাস প্লাস দেওয়া মানে কি এক সংখ্যা যোগ করা, ঠিক আছে? একই সংখ্যা যোগ করা, বারবার যোগ করা, এক এক যোগ করা তার সাথে। সো এবার চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এবার যদি কি আসে দেখো, এবারও কি আসছে 4 আসছে। সো এবার যদি যাই এখানে দেখো 5, আবার i equal to 5, তার মানে কি যে ইকুয়াল দিয়ে দিছি যে সমান একবার আসবে। সো এখানে দেওয়ার পর কি i equal to 5, যদি আমি আরেকবার চালাই দেখো সে কি করছে, আর কিন্তু চালাচ্ছে না, নিচ্ছে না। কেন নিচ্ছে না? সে 5 এর পর্যন্ত শর্ত এটা মেনে নিছে যে 5 এর থেকে বেশি 5 হইলে নিবে, বাট 5 এর থেকে বেশি হলে সে নিবে না। সো এখন যদি তুমি এখানে যাও, যে অনেকে হয়তো বা বুঝতে পারো না জিরো দেখে, জাস্ট এখানে যদি 1 লিখে দেই, লিখে দিয়ে যদি আমি যদি আবার চালাই ডিবাগ কনসোলের মাঝখানে, দেখো এখানে কি i equal to 1 ধরছে, প্রথম ভ্যালু কি 1 দিয়ে দিছি না? সো 1, এখানে 1, আবার যদি আমি চালাই এখান থেকে, সে 1 হচ্ছে, এখানে চাপ দিয়ে দিল 1, 2 হচ্ছে, এখানেও কি 2, এখানেও কি 2, আবার এখানে চাপ দিলে কি 3 আসতেছে, দেখো এই যে 2 আসলো, 2 এর পর আবার একবার চালালে কি 3 আসলো, আবার একবার চালালে কি 4 আসলো, আর একবার চালালে 5 আসলো। সো এই এখন যদি আমি এই যে ব্রেক পয়েন্টটাকে তুলে দেই, এখান থেকে ব্রেক পয়েন্ট বললাম যে তুমি উঠে যাও, উঠে যাওয়ার পর এখানে আমি যদি বলি যে তুমি 100 পর্যন্ত আমাকে লিখে দেখাও, 100 থেকে ছোট পর্যন্ত লিখে দেখাও, যে 100, যদি সেভ করি, সেভ করার পর যদি আমি এখানে রান করি, দেখো সে 100 পর্যন্ত এক মুহূর্তের মাঝখানে লিখে দিছে। তোমাকে এই 100 পর্যন্ত লিখতে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে গেলে তোমাকে কত সময় প্রয়োজন ছিল? অনেক সময় প্রয়োজন ছিল, তাই না? যে 1 2 3 4 5 6 7 8, জাস্ট তুমি একটা লুপের কারণে তুমি 100 থেকে 100 পর্যন্ত চালাইতে পারছো। সো জিনিসটা অনেক ইন্টারেস্ট একটা জিনিস না? হুম, যে তুমি এখানে কনসোল লকে বলে দিতে পারো যে এখানে তুমি এই যে ট্যাবের উপরে একটা চিহ্ন আছে, যে ঢেউ, নদীর ঢেউর মতো একটা চিহ্ন আছে, ঠিক আছে? তুমি কনসোল এখানে ঢেউ দিলা, এটাও কিন্তু এর মাঝখানেও কিন্তু স্ট্রিং লেখা যায়। জাস্ট তুমি এখানে নাম্বার লিখলা, নাম্বার লেখার পর একটু স্পেস দিয়ে তুমি এখানে কি দিবা, যে 4 ডলার সাইন ছিল না, জাস্ট একটা ডলার সাইন দিয়ে তুমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়ে দিলা। কার্লি ব্র্যাকেট দেওয়ার পরে তুমি এখানে আইটাকে বসাই দিলা, জাস্ট এখানে তুমি এই যে সেমিকোলন তো তুমি দিয়ে রাখছো, সেভ করে দিলা। এবার তুমি যদি চালাও, দেখো প্রত্যেকটা সংখ্যা কি করে দেয় সে। এই দেখো লাস্ট ফার্স্টে কি লেখা আসছে, যে প্রথম দিকে কি লেখা আসছে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 10, নাম্বার, সবগুলোর শেষে কি নাম্বার যোগ করে দিছে। জাস্ট তুমি এখানে কনসোল লক করছো, লিখে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো জিনিসটা কিন্তু অনেক ইন্টারেস্ট একটা জিনিস, তাই না? যে ডাইনামিক হচ্ছে, ডাইনামিক বুঝো না? ডাইনামিক জিনিসটা কি, যে কোনো কিছু তুমি দিচ্ছ, হুট করে ওই জিনিসটার সাথে একটা ম্যাপের মাঝখানে রেখে দিছো, হয়ে যাচ্ছে। যেমন অনেকে কেক বানাও, কেকের মাঝখানে কি লিখে দাও, যে হ্যাপি বার্থডে, বা লিখে দাও যে হ্যাপি নিউ ইয়ার, বা লিখে দাও যে তোমার জীবন সুখী হোক, বা অ্যানিভার্সারি লিখে দাও না? জাস্ট কি ডাইসের মাঝখানে লেখা থাকে, তুমি এখানে ছাস করে দাও, আর একটা জায়গায় তুমি ফাঁকা রাখো, এখানে তুমি পেস্ট দিয়ে সুন্দর করে লিখে দাও। সো এই জিনিসটা হলো যে তুমি ডাইসের মাঝখানে রেখে দিছো, তুমি এখানে বলে দিচ্ছ যে লুপ করে চালাই দিছো যে তুমি এই নামে তুমি বারবার চলবে। সে কি করছে যে এখানে নেমটা তুমি দিয়ে দিছো, এখানে জাস্ট এই যে ডাইনামিক ভ্যালু, এটাকে বলা কি বলা হয়, ডাইনামিক। সেখানে ডাইনামিক তুমি দিয়ে দিছো, এখানে চাপ দিয়ে দিছো, সবগুলা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। বাট আমি লাইনটা কয়বার লিখছি, একবার লিখছি না? তো জিনিসটা কি ইন্টারেস্ট একটা জিনিস না? এখন বলতে পারো যে হ্যাঁ, আমাদের মাঝে তো ফাংশন আছে, ফাংশন দ্বারা তো আমরা একটা জিনিসকে বারবার চালাতে পারি। সো আমরা কেন লুপকে চালাবো? সো এটা তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে। সো লুপ চালানোর প্রয়োজনীয়তা কি, লুপ তুমি যখন একটাকে চালাবা, সবগুলোকে সে নিবে। আর তুমি ফাংশন হলে তুমি যে কোনো একটাকে তুমি এক্স্যাক্টলি যে কোনো জায়গায় তুমি চালাইতে পারো। সো লুপ কি যখন চালাবে সে সবগুলোকে নিবে, আর ফাংশন হলো তুমি যে কোনো একটা জায়গায় শর্ট জায়গায় তুমি চালাইতে পারো। সো ফাংশনের জন্য এটা, ফাংশন এটা একটা জায়গায় চালাতে পারো, লুপ হলো কি চালাইলে সবগুলোকে নিতে হবে। সো এই জিনিসটা ক্লিয়ার? সো একটু আসতেছি, আমার একটু নেটটা একটু সমস্যা নেই।
তো এই জিনিসটা তুমি বুঝছো। যদি এখন আমি এখানে যাই, যে তোমাকে একটু গ্রাফ চার্টের মাঝখানে যদি দেখাই যে কি আছে, প্রথমে আমরা কয়টা জিনিসকে ডিফাইন করছি, তিনটা জিনিসকে, তাই না? যে তুমি কি ইনিশিয়ালাইজ করে দিছি একটা, যে তার মান এটা, তারপরে একটা তাকে কন্ডিশন বলে দিছি, তারপরে নিচে কি বলে দিছি যে সে একটা আপডেট করছে একটা, যে প্রথম তুমি বলে দিছো যে লেট ইকুয়াল টু জিরো, তার মানে কি সে জিরো থেকে শুরু করছে। আবার যখন তুমি বলো জিরো থেকে শুরু করছে, তারপরে তুমি কি দিছো একটা, যে কন্ডিশন দিছো যে কত পর্যন্ত চলবে, বা 10 পর্যন্ত বা 5 পর্যন্ত এরকম, যে এখানে বলে দিছো 5 পর্যন্ত 5। আবার এখানে তুমি বলে দিছো কি যে আপডেট একটা এক্সপ্রেশন, যেমন আই ডবল ওয়ান প্লাস প্লাস মানে কি, যে ওয়ান এর সাথে ওয়ান যোগ করা, মান যোগ করা, তাই না? সো এখানে তুমি যখন তুমি ইনিশিয়ালাইজ একটা ভ্যালু দিয়ে দিছো, সেটা সে কন্ডিশনের মাঝখানে চালায় দেখছে। চালায় দেখার পর সে কি করছে, যে এর সাথে মেলে না, এটা ট্রু হয়ে গেছে। সো নিচে কি আসছে, সে বডিতে দিয়ে দিছে। বডিতে দেওয়ার পর যে এখানে একটা রেজাল্ট আসছে, সে এই রেজাল্টটাকে সে কি করছে, একটা জায়গায় স্টোর করে রাখছে, যেমন আই ডবল প্লাস প্লাস এখানে সে স্টোর করে রাখছে, তাই না? আই ডবল প্লাস প্লাস স্টোর করে রাখার পর এখান থেকে সে আবার চলে গেছে কি, কন্ডিশনে চলে গেছে। আবার কিন্তু সে কোথায় যায় না, ইনিশিয়াল এক্সপ্রেশনে যায় না সে, তাই না? যায়নি। না যাওয়ার পরে কি হয়েছে, আবার সে এখানে কন্ডিশনে গেছে, যাওয়ার পরে তাও মিলে নাই, তারপরে সে ট্রু হইলে ট্রু এর এখানে চলে আসছে। আবার যখন কি হয়েছে, যে যখন ফলস হয়ে গেছে, যে কন্ডিশন 5 এর থেকে বড় হয়ে গেছে, তখন সে কি করছে, যে ফলস হয়ে টার্মিনেট হয়ে গেছে, যে তার কাজ শেষ, সে এখন চলে আসছে। সো এইটাই হলো সাধারণ বিষয়। সে যদি মনে করো যে সে যদি বলতো যে 5 ইকুয়াল টু 5 এর থেকে যদি 100 আমি বলে দিছি না তাকে, যে 100 পর্যন্ত, সে কি 100 কে দেখাইতে পারতো না? তার মানে কি 100 হওয়ার আগে সে টার্মিনেট হয়ে গেছে, তাই না? যে আমি যদি তাকে বলতাম যে 101, তাহলে কি টার্মিনেট হয়ে গেছে। তো এই জিনিসটা হলো এইরকম। তো এবার আসি হলো যে লুপের একটা ভাই আছে, এর ভাই আছে কি, যে ওয়াইল লুপ। ওয়াইল, হ্যাঁ, ওয়াইল লুপ। সে হলো, সে সবসময় চলতেই থাকে, সে কোনো কিছু মানে না। তো এখানে যদি আমি চলে যাই, যে এটা আমি বুঝছি, যে এখানে আমি বুঝতে পারছি যে তুমি এই যে ব্যানানা, ব্যানানা দ্বারা তুমি একটা এক্সাম্পল আছে, যেমন এখানে যে তুমি ফুডস, তুমি এই যে ফুডস দ্বারা বলে দিতে পারো যে তুমি কতটুকু পর্যন্ত চলবা। বাট এখানে তুমি কন্ট্রোল সি করলা, কন্ট্রোল সি দ্বারা এখানে নিলা, তুমি যে এখানে নাম্বার দিয়ে দিছো, নাম্বারের মানে তুমি এইভাবে তুমি লিখতে পারতেছো এই লেখাটা। তো তুমি এখানে কি করবা, যে এটাকে আমি মিশা রাখলাম, মিশা রাখার পর জাস্ট এখানে বলে দিলাম যে ফর লুপ, আমি এখানে অ্যারেটাকে একটু ডিক্লেয়ার করে ফেলি, যে ফুডস নামে, তাই না? সো ফর লুপ দিলা, দেওয়ার পর তুমি এখানে দিলা, জাস্ট এখানে কি বললা, যে তুমি এখানে এটাকে এইভাবে লিখতে পারো, কিভাবে, যে কনস্ট্যান্ট, দেওয়ার পর তুমি কি লিখলা, যে ফুড, ফুড দেওয়ার পরে তারপরে কি দেখলা, অফ দিলা, অফ দেওয়ার পর তুমি কি বললা, যে ফুডসটাকে এফ আর আই, ফুডসটা দেওয়ার পরে তুমি এখানে কি করলা, যে কার্লি ব্র্যাকেট দিলা, দেওয়ার পর তুমি এখানে বলতে পারো যে কনসোল লগ, এখানে তুমি স্ট্রিং দিয়ে বললা যে আই ওয়েন্ট টু, ও আচ্ছা আচ্ছা, কনসোল ডট লগ হবে, ধন্যবাদ, আই ওয়েন্ট টু ইট, এখানে কি করলাম, একটা ডলার সাইন দিলাম, তারপরে কার্লি ব্র্যাকেট দিলাম, জাস্ট এই যে ফুডটাকে এখানে নিয়ে এসে দিলাম, ফুড। যদি আমি এখানে যদি কনসোল লগ করে দেই, এখন যদি আমি এটাকে চালাই, বলতেছে যে তুমি চলো তো, দেখো কি বলতেছে, আই ওয়েন্ট টু ইট অ্যাপেল, তারপর ব্যানানা, তারপর চেরি, তারপরে বললা কি, যে আমি এখানে যদি অ্যাড করে দেই, ম্যাঙ্গো অ্যাড করে দেই, ম্যাঙ্গো, সেভ করে দেই, যদি এখানে আবার চালাই, সে কি হইতেছে, যে ম্যাঙ্গো খাই ফেলছি। তো এই জিনিসগুলো হলো কি, অনেকটা ইজি করে দিছে না তোমাকে, যে কাজগুলা, যে মাঝখানে সবগুলো গাড়ি আছে, সে গাড়িগুলো এখানে বের করে দাও, বা এরকম, যে এর মাঝখান থেকে তুমি কিভাবে বের করে নিয়ে আসবে, একটা সিঙ্গেল ভ্যালুকে কিভাবে স্টোর করে নিয়ে এসে রাখতে পারো। তো এই জিনিসটা তুমি জানবা, বাসায় দেখবা, খুব ভালোভাবে দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমি লিঙ্ক গুলো দিয়ে দিব। এবার চলে আসি এর ভাইয়ের কাছে চলে আসি, এবার কি, যে ওয়াইল লুপ।
যে while loop আসলে কিভাবে কাজ করে। তার কাছে কিন্তু বেশি কিছু লাগে না। তার কি যে প্রথমে সে জাস্ট খালি একটা কন্ডিশনকে নেয়। হাসা যাবে না। সে এখানে কি করে যে একটা কন্ডিশনকে নেয়। সে কি করবে? সে কি করে যে একটা কন্ডিশনকে মানে। প্রথমে তুমি একটা কন্ডিশন দিছো তাকে, জাস্ট সে কন্ডিশনটাকে নেয়। প্রথমে কি করবে যে কন্ডিশনটাকে নিল, নেওয়ার পর যদি ট্রু হয়ে গেল সেইখান থেকে চললো, চলার পর আবার কন্ডিশনে গেল যে ট্রু, ট্রু হলে সে ট্রু আবার নিচ্ছে এইভাবে, নেওয়ার পর যদি সে ফলস হয়ে যায় তারপরে কি করবে, সে লুপ টার্মিনেট হয়ে যাবে, তাই না? সো এর আগে আমরা কি করছিলাম যে 1 = 4, 4 দিলে এখানে যদি আমি জাস্ট এখানে তাকে বলে দেই যে এই ফর লুপটা বন্ধ করে দিয়ে এখানে বলি যে 1 থেকে 100 পর্যন্ত লেখো, while তারপর তুমি যে এখানে কি প্রথম ব্র্যাকেট দিলাম, তারপর বললাম যে তুমি উপরে আমি কি লিখে দিলাম যে এখানে বলে দিলাম যে let equal to I equal to বলে দিলাম যে 0। এখানে কি লেখার নিয়ম হলো যে কার্লি ব্র্যাকেট দেওয়া। সো এটা while loop, এখানে কন্ডিশন বলে দিলাম যে I, তারপর কি গ্রেটার দেন কত দিব, 5, 5 কে বলে দেওয়ার পর যদি এখানে কনসোল লক করে দেই, ডট লক, এখানে যদি বলে দেই যে হ্যালো v8 ইঞ্জিন, সেখানে দেওয়ার পর জাস্ট আমি এখানে রান করব আর তোমরা একটু তাকায় দেখবা, জাস্ট একবার, জাস্ট সে কি করতেছে একবারই দেখো সে 700 1200 1500 সে এরকম লুপ চালায় ফেলতেছে, মেশিন কিন্তু অফ হচ্ছে না। সো এরকম তোমরা একটু শয়তানি করতে যায় না, তোমার কম্পিউটার কিন্তু হ্যাং করে ফেলবে সে, ঠিক আছে? সে কি করতেছে, সে আর কোনো বন্ধ হওয়ার কোনো নাম নাই তার, সে কিন্তু চলতেই আছে, চলতেছে, দেখছো একটা সার্টেন লেভেলে সে কিন্তু চলতে আছে। সেটাকে অফ করতে গেলে দেখা যাবে যে আমাকে টার্মিনালটা অফ করতে হবে। সো টার্মিনাল অফ করার পরও সে ক্ষান্ত হবে না। তো এখন যদি আমি তাকে বলে দেই যেখানে কি আমি জাস্ট তাকে কন্ডিশন দিয়ে দিছি যে I 5 যখন হবে তারপরের গুলোকে সে প্রিন্ট করবে, সেখানে প্রিন্ট করতেছে না, অনেকগুলো প্রিন্ট করছে না। তুমি যদি এখানে যাও, এখানে যাওয়ার পরে কি 1 থেকে 4 পর্যন্ত করবে। সো আমি তো তাকে নিচে কোনো আপডেট করে দেইনি যে তুমি এই 4 বার হবা বা 5 বার হবা। সো আমি এখানে বলে দেই যে I, তুমি এখানে প্লাস দিলা, একটা প্লাস মানে কি যে যোগ করা, প্লাস এখানে 1, 1 দিয়ে তুমি যে এখানে সেমিকোলন দিয়ে দাও। এবার তুমি যদি একটু চালাও, সে এখনো রানিং আছে, আমাদের কথা শুনে নাই। ও মাই গড। সো এখানে আমি টার্মিনালে গেলাম, টার্মিনালে যাওয়ার পর যদি আমি তাকে এখানে রান করে দেই যে নোড কি দিব যে ফর, আচ্ছা লেখাই হচ্ছে না, এতটা বিজি সে, দেখছো সে কম্পিউটার কি করছে যে রানিং বলে দিচ্ছে জাভাস্ক্রিপ্ট ফরম্যাটার কনফিগার ডট লুপ ডট জেএস, জাস্ট একটু অফ হয়ে যাও। সো এখানে কি করছে সে 5 বার কিন্তু করে ফেলছে, তাই না? সো 1 2 3 4 5, সে 5 বার করে ফেলছে না? সো আমি কি করছি যে নিজে তাকে বলে দিছি যে 1 এর মান যখন 0 থেকে শুরু করবে তখন সে কি করবে যে এর সাথে 1 যোগ করে দিবা, তার মানে কি 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। সো তুমি চাইলে এটাকে এইভাবে করে ফেলতে পারো যে এখানে দিয়ে কন্ট্রোল এক্স, এখানে তুমি দিলা, অনেক, সে অনেক বিজি হয়ে গেছে, সে কি করছে যে এখানে রানিংই আছে, সে এখানে সে স্টপ করে দেয়, স্টপ করে দিলে হচ্ছে না। তো তুমি কি করবে এখানে যে তুমি এই যে ট্যাবের উপরে কি করবা, যদি তুমি কোনো কিছু ডাইনামিক যদি কোনো কিছু তুমি করতে চাও সেক্ষেত্রে তুমি ট্যাবের উপরে এখানে চাপ দিবা। চাপ দেওয়ার পর তুমি এখানে লিখবা যে হ্যালো V8 ENGINE ইঞ্জিন, তারপর তুমি একটা ডলার সাইন দিলা, ডলার সাইন দেওয়ার পর তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলা, দেওয়ার পর তুমি কি লিখলা যে আই লিখে দিলা। আই লিখে দেওয়া মানে কি তুমি এখানে ডাইনামিক ভ্যালু আই এর মান কি চেঞ্জ হচ্ছে না, বারবার চেঞ্জ হচ্ছে না আই এর মান। সো এখানে তুমি যদি দিয়ে দাও, দিয়ে দেওয়ার পরে তুমি যদি এখানে চালাও, জাস্ট এখানে সেভ করো, তুমি যদি এবার যদি এখানে চালাও, বাট এই যে এখানে তুমি একবার চালাও, সো এখানে দেখবা যে প্রথমবার 1, পরের বার 2, পরের বার 3, পরের বার 4, পরের বার 5। সো এই জিনিসটা তোমাকে সলভ করতে, ঠিক আছে? সো একটা সিম্পল একটা জিনিস, এই দুইটা জিনিস তোমরা খুব সুন্দর করে বাসায় দেখবা, দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবা।